আমি কোরআন পড়েছি, সেখানে বুঝেছি যে রব আমার আল্লাহ। আমি কোরআন পড়েছি, সেখানে শুনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ছিল। আমি এইটাকে পড়েছি, এটার উপর ঈমান এনেছি, এটাকে সত্যায়ন করেছি। যে পড়ে নাই সে কিভাবে বলবে বলেন? তাহলে আমাদের উচিত কি? আমাদের কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা আমাদের উচিত। তো বলবেন যে আমার বয়স তো এখন 60 বছর, আমার বয়স তো এখন 70 বছর, আমি কিভাবে শিখবো? শেখার চেষ্টা করতে হবে, কোরআনুল কারীম শিখে মরতে হবে। দরকার পড়লে সকালে ছোট বাচ্চা পড়বে, রাতে আপনি পড়বেন। সকালে ছোট বাচ্চা মুক্তব পড়বে, নাইট মুক্তব আপনি চালু করবেন। হুজুরের মাধ্যমে আপনি নাইট মুক্তব চালু করে আপনি কোরআন পড়া শিখবেন, আলিফ পড়া শিখবেন, বা পড়া শিখবেন, তা পড়া শিখবেন, সা পড়া শিখবেন, জিম পড়া শিখবেন, হা পড়া শিখবেন। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া শিখবেন। আপনি আলিফে জবর দিলে আ হয়, এটা শিখবেন। আলিফে জের দিলে ই হয়, এটা শিখবেন। আলিফে পেশ দিলে উ হয়, এটা শিখবেন। আলিফে 2 জবর দিলে আন হয়, আলিফে 2 জের দিলে ইন হয়, আলিফে 2 পেশ দিলে উন হয়, এটা শিখবেন। একটা বর্ণে একটা হরফে তাসদীদ দিলে 2 বার উচ্চারণ করতে হয়, এটা শিখবেন। একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করতে গেলে আগে যদি আলিফে জবর থাকে, হামজায় জবর থাকে, আর পরে যদি আরেকটা বাতে যদি সাকিন বা সুকুন থাকে, তাহলে এইটার সাথে ওইটার সম্পর্ক হয়, আব হয়। এরকম আপনাকে শিখতে হবে। মরার আগ পর্যন্ত হলো এরকম শেখার চেষ্টা করে মরতে হবে। যখন আপনি পবিত্র কোরআনুল কারীম মানে পড়া শিখবেন, তখন আপনাকে পবিত্র কোরআন কারীমের অর্থ জানা শিখতে হবে। যখন আপনি অর্থ জানা শিখলেন, তখন পবিত্র কোরআনুল কারীমের বিধিনিষেধ মানা শিখতে হবে। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম শিক্ষা করা আপনার জন্য কঠিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল কমার সূরা নাম্বার 54 আয়াত নাম্বার 18, 22, 32, 40, 18, 22, 32, 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি আয়াতে একই কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে নাজিল করেছি, কেউ কি আছে এর উপদেশ গ্রহণ করার জন্য? এই পবিত্র কোরআন কারীম আল্লাহ বলেছেন সহজ। অতএব আপনি শিখতে ধরেন, আল্লাহর কাছে চান। আমি জানি আমার যেরকম সহজ হয়ে গিয়েছে কোরআন পড়া, কোরআন শেখা, সেরকম আপনারটা নয়, কিন্তু আপনি অ্যাটলিস্ট চেষ্টা তো করতে পারবেন। আপনি আল্লাহর নিকটে বলবেন, আবু বকরের মতো ব্যক্তি যদি, আবু বকরের মতো ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি যদি সে ইসলাম কবুল করার পর যদি সে কোরআন শিখতে পারে, ওমরের মতো ব্যক্তি যদি এত 32, 34, 35 বছর হওয়ার পর ইসলাম কবুল করার পর যদি তারা কোরআন শিখতে পারে, এরকম যারা কিছু পড়তে জানেন না একজন তুতলা ব্যক্তি যদি পবিত্র কোরআনুল কারীম শিখতে পারে, সেই সময়ে বৃদ্ধ হওয়ার পর যদি তারা শিখতে পারে তাদের ঈমানি শক্তির মাধ্যমে, আপনি আমি আমরাও পবিত্র কোরআন কারীম শিখতে পারবো যদি আমাদের ঈমানি শক্তি থাকে। যদি আমাদের এই চেতনা আমরা লালন করতে পারি, কোরআন শিখে মৃত্যুবরণ করব, কোরআন না শিখে আমি মৃত্যুবরণ করব না।